নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। জামায়াতের আমির আজকে একথা বলেছেন। কিন্তু অথচ কয়েকদিন আগেই আমরা একটি গুজব ছড়িয়েছিল যে এবারের নির্বাচনে জামায়াত এবং এনসিপি অংশগ্রহণ নাও নিতে পারে। সাধারণ মানুষের এমন প্রশ্ন ছিল। সাধারণ মানুষ অনেকেই আমাদেরকেও জিজ্ঞেস করেছেন, আসলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কী হতে চলেছে? আসলে নির্বাচন নিয়ে অনেক হিসাব নিকাশ থাকে, অনেক কিছু ছড়িয়ে পড়ে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আজকে জামায়াতের আমির একেবারে স্পষ্ট করেছেন যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তিনি এটি আজকে বলেছেন, যেটি বিভিন্ন গণমাধ্যমে এসছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আজকে তার যে বসুন্ধরা কার্যালয় রয়েছে সেখানে ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষক দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সৌজন্য সাক্ষাৎ শেষে কিন্তু সাংবাদিকদের তিনি কথা বলেন। এবং জামায়াত আমির আরও বলেছেন যে এবারের নির্বাচন হাতছাড়া হলে এ জাতিকে অনেক মূল্য দিতে হবে। তিনি আসলে এতে করে যেটি বোঝা যায় যে জামায়াত কিন্তু এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় না। কিন্তু কয়েকদিন আগেই এরকম কানাঘুষা চলছিল যে জামায়াত হয়তো এবারের নির্বাচনে অংশ নেবে না। এনসিপি যেহেতু জোট হয়েছে, ১১ দলের যে জোট, সেই দল হয়তো অংশগ্রহণ করবে না। আসলে সেটি কিন্তু একেবারেই গুজব এই জামায়াতের আমির আজকের এই বক্তব্যের মাধ্যমে। তবে জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করছে এবং বেশ ভালোভাবে অংশগ্রহণ করছে আমাদের কাছে যেটি পর্যবেক্ষণে মনে হয়েছে। তবে এই জামায়াতের আমির এই বক্তব্যের মাধ্যমে সকল যে সংখ্যা, সকল যে গুজব, সেটি কিন্তু উড়িয়ে দেওয়াই বলা চলে। এবং জামায়াত আগামী নির্বাচনে ১১ দলের যে জোট রয়েছে সেই জোটের মাধ্যমে তারা কিন্তু নির্বাচন করে বলে এমনটি জানিয়েছেন। হয়তো আর ২-১ দিনের মধ্যেই তাদের যে আসন ভাগাভাগি সেটি হয়তো হয়ে যাবে। এই আসন ভাগাভাগির পরে হয়তো এটি আরও পরিষ্কার হয়ে যাবে এবং আগামী ২১ তারিখে যে মনোনয়ন প্রত্যাহারের শেষ ডেট রয়েছে সেই দিন হয়তো বোঝা যাবে যে আসলে জোটে কারা প্রার্থী হচ্ছে, কারা হচ্ছে না, এমনটি জানা যাবে এবং এরপরে প্রচার প্রচারণা যেটি সেটি হবে। তবে এই মুহূর্তে বলা চলে যে গুজব ছিল সেই গুজবটি কিন্তু এখন অনেকটাই নিষ্ক্রিয়। ধন্যবাদ সকলকে।